হঠাৎ করে চারদিকে আগুনের গোলা, তার মধ্যে নিজের জীবন বাজি রেখে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেন ফায়ার ফাইটার শামীম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকায় একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছেন ফায়ার সার্ভিসের সাহসী সদস্য শামীম আহমেদ। অন্যের জীবন বাঁচাতে গিয়ে শতভাগ দগ্ধ হওয়া এই বীর যোদ্ধার মৃত্যুর খবরে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। গত সোমবার দুপুরে টঙ্গীর সাহারা সুপারমার্কেটের পাশে একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঠিক সেই সময় হঠাৎ ঘটে যায় ভয়ঙ্কর বিস্ফোরণ। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এ সময় আগুন নেভানোর কাজে থাকা শামীম আহমেদ সহ কয়েকজন ফায়ার কর্মী মারাত্মকভাবে দগ্ধ হন। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের লেলিহান শিখার মধ্যে থেকেও শামীম শেষ মুহূর্ত পর্যন্ত সহকর্মীদের পানি আনতে বলছিলেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্নোপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মঙ্গলবার দুপুর 3টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকদের মতে তার শরীরের প্রায় শতভাগ পুড়ে যাওয়ায় তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। নেত্রকোনার কেন্দ্রীয় উপজেলার পিজাহাত্তি গ্রামের ছেলে শামীম আহমেদ প্রায় 2 দশক ধরে ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি লিডার পদে পদোন্নতি পান। স্ত্রী মনি আক্তার এবং 3 সন্তান নিয়ে টঙ্গীতেই বসবাস করতেন তিনি। সহকর্মীদের কাছে তিনি ছিলেন দায়িত্বশীল ও সাহসী একজন অগ্নি নির্বাপক যোদ্ধা। পরিবারের সদস্যরা জানান, কর্মজীবনে যেমন সাহসিকতার পরিচয় দিয়েছেন, তেমনি পরিবারকেও নিষ্ঠার সঙ্গে দেখাশোনা করেছেন তিনি। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী ও নিজ গ্রামে গভীর শোক নেমে এসেছে। অনেকেই বলছেন, দেশের জন্য জীবন উৎসর্গ করা এই ফায়ার ফাইটারের আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।